নমস্কার, আমি সৌমেন। আশঙ্কা সত্যি হলো, আজ সুপ্রিম কোর্টের রায়ে 25,775 জন শিক্ষকের চাকরি বাতিল হলো। চাকরি বাতিল হওয়ার কারণ রাজ্য সরকারের গাফিলতি ও এসএসসি যোগ্য ও অযোগ্য শিক্ষকদের তালিকা সুপ্রিম কোর্টে দিতে না পারার কারণে। আর রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতির কারণে অনেক যোগ্য শিক্ষক নিজের যোগ্যতায় পাওয়া চাকরি থেকে আজ চাকরিচ্যুত হলেন। মহামান্য সর্বোচ্চ আদালত আজ কি রায় দিলেন? প্রকৃত অর্থে কলকাতা উচ্চ আদালতের রায়কেই বহাল রাখলেন। এই রায়ের বিশদ আলোচনাতে না গিয়ে মূল বিষয়টি হলো, প্রথমত 25,775 জন শিক্ষকের চাকরি বাতিল হলো। দুই, ইতিমধ্যে যারা চিহ্নিত হয়েছে যে তারা দুর্নীতির দ্বারা শিক্ষকতার চাকরি পেয়েছেন, তাদের চাকরি তো গেলই, পরবর্তীকালে শিক্ষকতার চাকরির পরীক্ষা দেওয়ার সুযোগ হারালেন এবং চাকরি করে যে বেতন পেয়েছেন তার 12% সুদ সমেত ফেরত দিতে হবে। তিন, চিহ্নিতদের বাইরে যে অংশটি রইল, যেহেতু তাদের মধ্যে কতজন যোগ্য অযোগ্য এটা নির্ধারণ করা যায়নি, তাই তাদেরকে 90 দিন শিক্ষকতার কাজ চালিয়ে যেতে হবে। তাদেরকে কোনো বেতন ফেরত দিতে হবে না এবং 90 দিনের মধ্যে এসএসসি কে চাকরির নতুন নোটিফিকেশন জারি করতে হবে। সেক্ষেত্রে যারা অযোগ্য বলে চিহ্নিত হয়নি তারা শিক্ষকতার চাকরি পরীক্ষা দিতে পারবেন। এখন প্রশ্ন, এর জন্য দায়ী কে? আজ এটা মানুষের কাছে পরিষ্কার। 2011 সালে নীতি নৈতিকতাহীন একটি দলকে রাজ্যের মানুষ নির্বাচিত করেছিলেন। অনেকেই এর জন্য সরকার এবং এসএসসি কে দায়ী করবেন, কিন্তু সত্যি কি তাই? কেবলমাত্র সরকার আর এসএসসি দায়ী? একবার ভেবে দেখুন তো, এর জন্য কি দায়ী নয়? যেমন তৃণমূল কংগ্রেস একটি গুন্ডা বদমাস চোরদের দল, তাকে যারা ক্ষমতায় নিয়ে আসতে সাহায্য করেছিল সেই সুশীল সমাজ, বিভিন্ন সমাজসেবী সংস্থা, কংগ্রেস, এসইউসিআই, পিডিএফ, বিজেপি, মাওবাদী, এরা কি দায়ী নয়? একটা সরকারের ছোট বড় মাঝারি নেতারা নির্বিবাদে নির্দ্বিধায় অর্থের বিনিময়ে চাকরি বিক্রি করে গেল, আর তাদেরকে প্রোটেক্ট করার জন্য সরকার মন্ত্রিসভা ডেকে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করে পিছন দরজা দিয়ে অর্থের বিনিময়ে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি বাঁচানোর চেষ্টা করলেন। কই সেই সরকার? মহামান্য সুপ্রিম কোর্ট বারবার বলা সত্ত্বেও কেন যোগ্য ও অযোগ্য শিক্ষকদের তালিকা দিতে পারলো না বা দিল না? সত্যি কি দিতে পারলো না, না দিল না? কেন দিল না? তাদের মন্ত্রী, বিধায়ক, জেলা সভাপতি, ব্লক সভাপতি, পঞ্চায়েত প্রধান সকলের সঙ্গে যুক্ত আছে বলে? চুরি করে না এইরকম কোন তৃণমূল নেতা কর্মী পাওয়াটা যেন সোনার পাথর বাটি। এই দুর্নীতির সঙ্গে তৃণমূলের সর্ব অধিনায়িকা সহ একদম গ্রামের শেষ তৃণমূল সমর্থক পর্যন্ত জড়িত। আজ মহামান্য উচ্চ আদালতের রায়দানের পর মিডিয়াতে নিজেদের যোগ্য বলে দাবি করা শিক্ষকদের মন্তব্য শুনলাম। এদের মধ্যে অনেকেই মহামান্য সুপ্রিম কোর্টকে দায়ী করেছেন, কেউ হতাশ হয়ে অন্যরকম কিছু চিন্তা ভাবনা করছেন, কিন্তু কোনো একজনকে এখনো পর্যন্ত পেলাম না যিনি তাদের এই পরিণতির জন্য রাজ্য সরকার এবং সরকারি দলকে দায়ী করে একটি মন্তব্য করেছেন। আপনাদের এই পরিণতির জন্য আন্তরিকভাবে দুঃখিত। এটা গণতান্ত্রিক দেশ, এইরকম যে হতে পারে তা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানুষ দেখলেন। একটি দল চাকরি দেওয়ার নামে অর্থ আদায় করে অযোগ্যদের চাকরি দিয়েছেন, তার ফলে যোগ্য প্রার্থীদের চাকরি চলে গেল, এটা ভাবা যায় না। কিন্তু এর সাথে সাথে এটাও বলবো, আপনারা মরীচিকার পিছনে এতদিন ছুটেছেন, আজও ছুটছেন। আপনাদের ওয়ান পয়েন্ট এজেন্ডা হওয়া উচিত। যারা যোগ্য প্রায় 20,000 মতন আছেন, তারা ঐক্যবদ্ধ হয়ে কালীঘাটের টালির চালা ঘেরাও করুন। অনেকে টিভির পর্দায় এসে বলছেন সুসাইড করার কথা। সুসাইড সাধারণত কাপুরুষরা করে। সুসাইড না করে নিজের হকের আন্দোলন করুন। সেই আন্দোলন করতে গিয়ে যদি দলদাস পুলিশের গুলিতে মারা যান, সেটা আরো অনেক বেশি সম্মানের। আপনাদের কাছে একটাই রাস্তা খোলা আছে, কালীঘাট ঘেরাও করা। আর যারা অর্থ দিয়ে চাকরি কিনেছেন, আপনাদের দোষ দিচ্ছি না, কিন্তু আপনাদের উচিত যাদেরকে অর্থ দিয়েছেন তাদের বাড়িতে গিয়ে কলার ধরে টেনে নিয়ে এসে আপনার পয়সা আদায় করে দিন। আর না হলে মিডিয়ার সামনে কান্নাকাটি করে কোনো লাভ নাই। নিজের অধিকার কেড়ে নিতে হয়। অধিকার কখনো কেউ কাউকে দেয় না। আজকের দিনে আমার কথা হয়তো আপনার ভালো লাগবে না এবং না লাগাটাই স্বাভাবিক, কিন্তু এই কথাগুলো বলতে বাধ্য হলাম আপনাদের মিডিয়া বাইট দেখে।
যাদের প্রতি ক্ষোভ উগড়ে দেওয়া দরকার ছিল তা না করে আপনারা মহামান্য আদালতের দোষ ধরতে শুরু করে দিয়েছেন, বিকাশ ভট্টাচার্যের দোষ ধরতে শুরু করেছেন। যারা নিজেদেরকে যোগ্য প্রার্থী বলে মনে করছেন তারা নিজেদের মধ্যে একটি সংগঠন তৈরি করে কালীঘাট ঘেরাও করুন। আর যারা অর্থের বিনিময়ে চাকরি পেয়েছেন তারাও একটি সংগঠন তৈরি করে যারা আপনাদের অর্থ নিয়েছে তাদের পরিচয় মানুষের সামনে তুলে ধরুন, তাদের বাড়িতে হানা দিন। আবারও বলছি, অধিকার কেউ কাউকে দেয় না, অধিকার কেড়ে নিতে হয়। একটি সরকার যে এতটা দুর্নীতিগ্রস্ত হতে পারে তা ভেবে আমি স্তম্ভিত। তার থেকেও স্তম্ভিত এই রায়ের পর এই নির্লজ্জ মুখ্যমন্ত্রী আজও নিজের চেয়ারে বসে আছেন কিভাবে। দু কান কাটা না হলে এ কাজ কেউ করতে পারে না। আবারও আপনাদের আহ্বান করছি, নিজের অধিকার নিজে বুঝে নিন। কেউ আপনার অধিকার দেবে না, দেবে না, দেবে না। আপনাদের প্রতি সমবেদনা জানাই। আপনাদের এই অবস্থার জন্য যারা দায়ী তাদেরকে ধিক্কার জানাই। আপনাদের পরিবারগুলি কিভাবে আগামী দিন চলবে তা নিয়ে সংশয়ের মধ্যে রইলাম, চিন্তিত রইলাম, সমবেদনা জ্ঞাপন করলাম। তারপরেও বলছি, লড়াই ছাড়া আপনাদের কাছে বিকল্প কোনো রাস্তা নাই। লড়াই করুন, নিজের অধিকারকে কেড়ে নিন, বুঝে নিন। নমস্কার।